আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, একটু ব্যতিক্রম ধর্মী। সে আয়াতটা হলো রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদা'আত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগে আমাদের এই মাহফিল। আপনি জানেন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষ এই দুটো জেন্ডার, নারী আর কি পুরুষ, আপনি বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী, পুরুষ এবং নারী দুইটি জাতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তৃতীয় কোন জাত বলতে গেলে পৃথিবীতে কি নাই। জেন্ডার, থার্ড জেন্ডার বলতে গেলে পৃথিবীতে কিছু নাই। যারা তৃতীয় লিঙ্গ বলে, থার্ড জেন্ডার বলে, এটা বিজ্ঞান কোনোদিন সমর্থন করে না। কোরআনের বক্তব্য হলো যে হয়তো পুরুষ হবে আর না হলে কি নারী হবে। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা জিনিসকে জোড়া জোরে করে কি সৃষ্টি করেছি। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বুদ্ধিমান কিছু লোক প্রশ্ন করেছে যে ইমাম আবু হানিফা, আপনি বলেন তো মানুষের মাথার যে যতগুলো চুল আছে, তার মোজ এবং দাড়ি আছে, একজন মহিলার মাথার মধ্যে যে কেশ, তার যে চুল আছে, এগুলো যদি গণনা করা যায় প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে, তাহলে জোর হবে না বেজোর হবে? ওনাকে প্রশ্ন করা হয়েছে যেটা জোর হবে না বেজোর হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উত্তর দিয়েছেন জোর হবে, বেজোর হবে না। কয় কেন? আল্লাহ বলছেন ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া করে কি সৃষ্টি করেছি। যেমন আসমান জমিন, কতক্ষণ না, আসমান জমিন, পাহাড় সাগর, কতক্ষণ না। তারপরে ওই যে আমরা বলি সাধারণত চাঁদ সূরজ, চন্দ্র সূর্য, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অতএব সম্মানিত সুধী, জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জোড়ায় জোড়ায় যারা আমাদের জোড়া, হযরতে বাবা আদম আলাইহিস সালামের থেকে তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় একটি অনুকোষ। এই জন্য বাবা আদম আলাইহিস সালামকে বলা হয় হযরতে আম্মা জান হাওয়ার পিতা। বলবেন যে হুজুর এই ওয়াজ বড় মারাত্মক, কথা বুঝতে পারছেন? হযরতে হাওয়া আলাইহিস সালামের পিতা হলেন কে? হযরতে আদম আলাইহিস সালাম। কেন? উবুওয়াত এবং বুনুওয়াত, অর্থাৎ সন্তান হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো পিতার অংশ তার ভিতরে কি থাকতে হবে। কথা বুঝতে পারছেন? যেহেতু ইসলামের শরীয়তের প্রাথমিক যে অবস্থাটা সেটা হলো শরীয়তের বিধান শুরু হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাম থেকে। শারা আলাকুম ফিদ্দীনে মা ওয়াসা বিহি নূহ, হযরতে নূহ আলাইহিস সালামের সময়কাল থেকে পৃথিবীতে শুরু হয়েছে কি শরীয়তের বিধান। কথা বুঝতে পারছেন? এখানে কে কাকে বিয়ে করতে পারবে, কাকে বিয়ে করতে পারবে না, এই সব বিষয়গুলো কিন্তু হযরতে নূহ নবীর পর থেকে। কিন্তু নূহ নবীর আগে তারা প্রত্যেকেই ছিলেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদি। বাবা যেমন তার সন্তানকে পথ দেখান, ডান হাতে খাও, বসে পেশাব করো, দাঁত মাজো। কথা বুঝতে পারছেন? একে বলো ফুপু, ওকে বলো খালা, আন্টি না। আন্টি বলতে গেলে তো তালে গোল খাইয়ে দিল, কতক্ষণ না। আন্টি, আঙ্কেল, আঙ্কেল মানে চাচা, ফুপা, খালু। চাচা, ফুপা, খালু সব কি এক? কতক্ষণ না কেন? সব কি এক? যিনি চাচা তিনি কি ফুপা? যিনি ফুপা তিনি কি খালু? কি করে হতে পারে যে আঙ্কেল মানে চাচা, ফুপা, খালু সব, আন্টি মানে ওই যে চাচি, ফুপু এবং খালা সব মিলে। খালা এক জিনিস, ফুপু আরেক জিনিস। কতক্ষণ? চাচা কি আরেক জিনিস, বাপের ভাই যিনি তিনি হচ্ছেন আমার কি চাচা। কতক্ষণ? বাবার বোন যিনি তিনি আমার ফুপু, আর আমার মায়ের যিনি বোন, তাহলে কত দিক থেকে এটা সম্পর্ক। আর আমাদেরকে বোকা বানাই দিয়েছে, তালে গোল আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি আঙ্কেল। খবরদার, মুসলমানের সংস্কৃতিতে কোনো আঙ্কেল নাই। এদেশের পীর মাশায়েখ ওলিয়া উলিয়া সবসময় এগুলোর বিরুদ্ধে জিহাদ করেছেন। কথা কি বুঝতে পারছেন? যা বলতেছিলাম, রব্বি ইন্নী ওয়াদা
কুল্লুহা উনসা। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সৃষ্টি করেছেন পুরুষের থেকে। বাবা আদম আলাইহিস সালামের দেহ থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই যেহেতু তার দেহের অংশ, পৃথিবীর মধ্যে উবুওয়াত এবং বুনুওয়াতের জন্য শর্ত হলো যে বাপের অংশ হইতে হবে, মায়ের কি অংশ হইতে হবে। যেহেতু বাবা আদমের অংশ, সেই হিসাবে হযরত হাওয়া আলাইহিস সালামের নামে এরকম একটা শব্দ আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। কিসের মর্যাদা? আল্লাহ তো আমাদের সারে, তিনি তো আমাদের শরীয়ত প্রদানকারী। অতএব শরীয়ত প্রদানকারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে তার স্ত্রী বানিয়েছেন। আর তার স্ত্রীর গর্ভ থেকে প্রায় 40 জোড়া সন্তান পৃথিবীতে আসছে। সেটা আল্লাহর এমন একটা বিধান যে ছেলে জন্ম, মায়ের গর্ভে একসাথে একটা ছেলে একটা কি মেয়ে। এদের মধ্যে আল্লাহ তাআলা ভাই বোনের বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন, যে আগের ঘরের ছেলে পরের বছরের কি মেয়ে, আগের বছরে ছেলে পরের বছরে কি। এই নিয়ে হাবিল কাবিল নিয়ে কত কাণ্ড হয়ে গেল। সম্মানিত সুধী, এই নারী এবং পুরুষ দুইজনের মাধ্যমে পৃথিবীতে আমরা কারা? আমাদের সম্পর্কে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি তো কিছুই ছিলে না, তোমার নাম গন্ধ কিছু ছিল না। তুমি চেয়ারম্যান সাহেব, তুমি এমপি সাহেব, তুমি প্রধানমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি জাতিসংঘের মহাসচিব, তুমি পৃথিবীর অমুক দেশের সবচেয়ে বড় মোড়ল, তুমি কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাকে সৃষ্টি করেছি যৌথ মা আর বাবা দুইজনের মাধ্যমে। কয়জনের ভাই? এই দুইজনের মাধ্যমে। নুতফাতির আমশাজ, আমশাজ শব্দের অর্থ হচ্ছে মুখতালাতিন, তার মানে বাবা আর মা দুইজনের মাধ্যমে তুমি পৃথিবীতে আসছো।